কারণ এই পরপর এই দুদিনই কাঞ্চনজঙ্ঘা। 3 বন্ধু ট্রেকিংয়ের শূন্য অভিজ্ঞতা, চোখে একটাই স্বপ্ন পায়ে হেঁটে পাহাড় জয় করার। কিছু স্বপ্ন গাড়িতে পূরণ হয় না, সেগুলোর কাছে পৌঁছাতে হয় নিজের পায়ে হেঁটে। বুকের ভেতরে একরাশ স্বপ্ন নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মেঘের ওপারে হারিয়ে যাওয়া 65 কিলোমিটার পাহাড়ি হাঁটা পথ সান্দাকফু ফালু ট্রেকের উদ্দেশ্যে। পরপর 2 দিন ট্রেক করে প্রথমে আমরা টুমলিং, তারপরে কালিপোকরি এসে পৌঁছাই। আজকে মানে এই পর্বে আমরা কালিপোকরি থেকে বেরিয়ে প্রথমে যাব সান্দাকফু, তারপরে যাব চান্দু। কালাপোকরি থেকে অ্যাডভেঞ্চারাস ট্রেক করে সান্দাকফু, তারপরে আল ক্রস করে চান্দু পৌঁছানোর গল্প নিয়েই এই ভিডিও। গুড মর্নিং ফ্রম কালিপোকরি। সকালের আবহাওয়াটা আজ বেশ দারুণ, আকাশ পরিষ্কার, রোদ উঠেছে, চারিদিকটা একদম ঝলমলে একটা ব্যাপার। ট্রেক করার জন্য এর থেকে ভালো ওয়েদার আর হয় না, কিন্তু পাহাড়ের ওয়েদারের উপর কোনো ভরসা নেই, এই ভালো এই খারাপ। গতকাল টুমলিং থেকে ট্রেক করে কালিপোকরির এই ইউলুং হোমস্টেতে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল। আজকের পথটা বেশ চ্যালেঞ্জিং, সামনে অনেকটা ট্রেক বাকি, আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল। সেই জন্য হোমস্টে থেকে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল, একদম ঘরোয়া স্টাইলে গরম গরম রুটি আর তরকারি। এখন বাজে 10টা আর আমরা কালাপুকুরির এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা জার্নি স্টার্ট করলাম, লেটস গো। ये रहा सामने का नज़ारा। আজকে আমাদের কারোর কাছে কোনো ব্যাগ নেই, রাজদীপ খুব স্পিডে উঠছে। আমাদের একটাই ঝোলা নেওয়া হয়েছে, যার মধ্যে অনেক রেইনকোট ফেনকোট রয়েছে। যত যাই বলো, ব্যাগ থাকুক আর না থাকুক, এই উঁচুতে উঠতে গেলে আমাদের অবস্থাটা না অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। মানে ওই গাড়ি যখন ওঠে ফার্স্ট গিয়ারে দিলে ধোঁয়া বেরিয়ে যায় না, আমাদেরও কাইন্ড অফ, বাট ধোঁয়াটা ইনভিজিবল। চলো লেটস গো। দারুণ মজা, আজকেও খুব মজা করব। যত যাই হোক, রাস্তায় যত অ্যাডভেঞ্চার হবে সব তোমাদের সাথে শেয়ার করব। বললাম না এখানকার ওয়েদারের উপর কোনো ভরসা নেই, এই ভালো এই খারাপ। ট্রেক শুরু করার সাথে সাথেই মেঘগুলো কেমন জমাট বাঁধা শুরু করেছে। আজকে আমাদের গন্তব্য চান্দু, টোটাল 13 কিলোমিটার মতো। প্রথমে আমরা সান্দাকফু যাব, তারপরে আল ক্রস করে চান্দু গিয়ে পৌঁছাবো। এর আগে আমরা কখনো ট্রেক করিনি, ব্যাগ নিয়ে হাঁটতে আমাদের বেশ প্রবলেম হচ্ছিল। আমাদের গাইড মানে রশান ভাইকে আমরা বলেছিলাম আমাদের ব্যাগগুলো চান্দুর হোমস্টে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। রশান ভাইও সেই মতো আমাদের ব্যাগ হোমস্টে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যার জন্য আমাদের থেকে 1000 টাকা নিয়েছিল। আমরা আস্তে আস্তে যত এগোবো তত রাস্তা আস্তে আস্তে আরও উঁচু হতে থাকবে। সান্দাকফুর দিকে যত এগোবো তো আমরা উঠছি, রাস্তা যত স্লিপ হতে থাকছে। বাট একটা ভালো ব্যাপার, আমাদের কাছে ব্যাগ নেই, তো একটু কমফোর্টেবল লাগছে। रोशन भैया टारमेक रोड और मिलेगा कहीं पे? क्या बोला? टारमेक रोड, टॉर्मिक रोड? हाँ मिलेगा आगे। आगे मिलेगा ना? नमस्ते। ঘন্টার আওয়াজটা কি সেক্সি লাগছে, দারুণ। ये जगह क्या है? कोई এটা একটা রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট প্লেস, যেখানে অনেক প্রেয়িং ফ্ল্যাগ লাগানো, বেশ সুন্দর লাগছে। তো আমরা আগে এগিয়ে চলবো, লেটস গো। হ্যাঁ, প্রেয়ার ফ্ল্যাগ। জলের আওয়াজটা কিন্তু দারুণ লাগছে। ও চলো চলো।
रोशन भैया, হ্যাঁ আমরা ওই যে ওটা হচ্ছে কালীপুকুরি, ওই রাস্তা দিয়ে ঘুরে 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 এই চলে এসেছি। বেশ কিছুটা আবার এগিয়ে চলবো। চলো, ওয়েদার আপাতত ভালো আছে, বেশ ভালো লাগছে। বৃষ্টিটা হলেই চাপ। চলো। जो ये गांव क्रॉस कर रहे हैं इसका नाम एक बार बोलिए। चौरी चौक। अच्छा है, छोटा छोटा गांव, मस्त भाई। जिंदगी सारा रा मोटर गाड़ी में। थोड़ा एक नेपाली गाना गाइए ना भैया। अभी हाँ मतलब ऐसे ही धुन में। सधैँ सधैँ आइरहन्छ तिम्रो यादहरू बस। ओ तो हो गया, बहुत मस्त बहुत मस्त। সামনের রাস্তাটা একটা ছোট্ট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে। তার মধ্যেই রোশন ভাইয়ের মুখে ভেসে আসছিল নেপালি গান। গানের ভাষাটা পুরোটা না বুঝলেও সুরটা যেন আলাদা একটা এনার্জি এনে দিয়েছিল। আরে ভাই আজকে আমি একদম একটা বসার জায়গা দেখে আমরা 3 বন্ধু মিলে বসে গেলাম একটু গল্প করতে। এই 2 মিনিটের একটা ছোট্ট রেস্ট বলা যায়। এখন 10:30 বাজে। আমরা অলমোস্ট 2 কিলোমিটার মতো চলে এসেছি। আর এখান থেকে 3 কিলোমিটার দাদা বলছে যে সান্দাকফু, হয়তো আর একটু বেশি লাগতে পারে। भैया ये काली पोखरी से 7 किलोमीटर है ना? 6 কিলোমিটার। ওকে, তো ভালোই লাগছে আজকে ট্রেক করতে, বেশ ভালোই লাগছে, কারণ ব্যাগ নেই বলে। সুন্দর আমাদের বন্ধু। চলো চলো এগিয়ে চলো। এখানে একটু গোবর পড়ে আছে। কি নেচার, কি অসাধারণ ডাইনামিক রেঞ্জ। ওফ, লাভলি। সান্দাকফুর থেকে প্রায় 3 কিলোমিটার আগে অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি গ্রাম এই বিকে ভাঞ্জন। এই গ্রামে ঢুকতেই চারিদিকে শোনা যায় শুধু গরুর গলার ঘন্টার টুংটাং শব্দ। এই গ্রামে খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করেন, যারা যে যার নিজের কাজে ব্যস্ত থাকেন। যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ পাহাড় আর খোলা প্রকৃতি। এমন একটা শান্ত পরিবেশ যেখানে সত্যিই মনে হয় বাতাসে অক্সিজেনের পরিমাণ একটু বেশি। কয়েক মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছে। আমরা সান্দাকফুর দিকে নেপালের রাস্তা দিয়েই যাব, আর এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। भैया वो यहाँ से गाड़ी जाता है? गाड़ी जाता है, पैदल नेपाल के साइड से। मस्त लोकेशन। गाइस আমার राइट साइड এটা হচ্ছে इंडिया रास्ता और এটা হচ্ছে नेपालेर रास्ता। और ये बीच में से कहाँ से जा रहा है? ये ट्रेकिंग रोड बाईपास। इसका मतलब फिर से हम लोगों को थोड़ा फटेगा। ठीक है, कोई बात नहीं। यस, जिन्दगी सरररा मोटर गाडीमा। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের সান্দাকফুর দিকে। আর এখন ট্রেকিং রুট হচ্ছে এইটা, এই সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠে যেতে হবে। এটা হচ্ছে বাইপাস, আর আমার আশেপাশের ভিউ এই রকম। লাভলি। আজকে কষ্ট একটু কম হচ্ছে, আমরা খুব হ্যাপি। ছোট ছোট সিঁড়িগুলোই এই ওপরে মনে হচ্ছে বিশাল বড় একটা জায়ান্ট সিঁড়ি। যাই হোক, কষ্ট হচ্ছে বাট ভালো লাগছে। গরম লাগছিল বলে টি শার্ট খুলে নিয়েছি, বাট এই সিঁড়ি দিয়ে ওপরে আসার পর
ও জাস্ট হাঁপাচ্ছি। আর আমার পেছনে ভিউটা চেক করো, অনবদ্য। ওই যে দেখতে পাচ্ছ ওখানটা আমরা ছবি টবি তুললাম, ওখান থেকে এই সিঁড়িটা আর কি বাইপাস হয়ে উঠছে, তো আমরা ওখান থেকে উঠলাম। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই রাস্তাটা যেখান থেকে আর কি গাড়িগুলো ওঠে। আর চারপাশের ভিউটা জাস্ট ওয়ে হয়ে হয়ে দারুণ দারুণ। তো এখানে সৌরভ আর রোশন ভাইয়া বসে আছে, কি অসাধারণ লাগছে ভাই, সিরিয়াसली। तो रोशन भैया यहाँ से संदकफू और कितना दूर? यहाँ से संतकपुर 2 किलोमीटर है। 2 किलोमीटर। और टाइम कितना लग जाएगा हमारे हिसाब से? शायद 2.5 घंटा। 2.5 घंटा? ओए होए, आप लोग समझ लो कितना रास्ता खराब है, स्टीफ है। और एक गाना हो जाए इस मौसम में, एक कोई शेर सुना दीजिए। शेर? हाँ, अच्छा वाला। हम तो उतना शायरी तो नहीं हुई। थोड़ा घूम के बैठिए। हाँ हाँ, आप थोड़ा एक अच्छा वाला गाना। गाना? हाँ। यो हावाहरूमा के मन त्यसै उडी जान्छ, के छ भन यो हावाहरूमा के मन त्यसै उडी जान्छ, नीला नीला आकाश फैलिएर अङ्गालो हाले चाहिँ लाग्छ, तिमी हौ कि तिम्रो माया कोजा, तिमी हौ कि तिमी माया जादु यो पहाड आफ्नो चाहिँ लाग्छ। রশান ভাইয়ের গান আর এই সুন্দর জায়গাটাকে বেশ খানিকক্ষণ উপভোগ করে আমরা আবার শুরু করলাম আমাদের ট্রেক। বেশ কিছুটা এরকম পাহাড়ি রাস্তায় ওঠার পর রাস্তাটা কিন্তু এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন রাস্তাটা এরকম এরকম সরু একটা ট্রেল চলে গেছে, বাট পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, নেচারের মধ্যে দিয়ে। ও কি দারুণ লাগছে ফুলগুলো। চলো এগোই। কাদা হালকা হালকা কিছু কিছু জায়গায়। জামদানি আমবাগান। ओह हाय, और आसमान की ऊंचाइयों पे मैं और मेरा दोस्त और इधर रोशन भैया रेस्ट कर रहा है। हम इधर से चलेंगे। সত্যি সান্দাকফুর আগে এই পাহাড়ি জঙ্গলের রাস্তাটার ভেতরে একটা অদ্ভুত ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে। কোথাও কোথাও মেঘ উড়ে বেড়াচ্ছে পাহাড়ের একদম গা ঘেঁষে, কত নাম না জানা ফুল হাওয়ায় হালকা হালকা দুলছে, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এই সব কিছু অনুভব করতে গেলে এই ট্রেকটা কিন্তু করতে হবে। এই অনুভূতি এই ট্রেক ছাড়া পসিবল না। গাড়িতে করে গেলে এই আনন্দ কিন্তু পাওয়া যাবে না, এই দৃশ্য উপভোগ করা যাবে না। কষ্ট হচ্ছে ভাই। হরে কৃষ্ণ। পুরো এই ভ্যালিতে কত ফুল, এখন ফুলের সিজন না, বাট আমরা যা দেখতে পাচ্ছি এতেই আমরা মুগ্ধ। এখানে দেখো অনেকগুলো ফুল রয়েছে, কি অপূর্ব, উফ দারুণ।
সত্যি অসাধারণ এই রুটটা। এখন আমরা যে রুটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে আগে এ রাজদীপ, পুলিশের ছেলে, ছোট পুলিশ 1600 কিলোমিটার রাস্তা দৌড়ে ঝাঁপ দিয়ে পার করে দিয়েছে। ভয় এইসব পাচ্ছে, কোনো কিছু ব্যাপার? টাট্টু ঘোড়ার মতো উঠছে, দেখেছিস? ওট ওট। পুরো বাঘ বাচ্চা। যারা এই ভিডিওটা দেখছো, যারা ভাবছো সান্দাকফু ফালুট ট্রেকটা করবে অথবা অন্য কোনো ট্রেক করবে, একটা কথা অবশ্যই মাথায় রেখো, বেশি করে জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ পাহাড়ে হাইড্রেট থাকাটা খুব জরুরি। তো এখন সময় হচ্ছে 12টা 16। আমরা টুকটুক করে এগোতে এগোতে অনেক দূর চলে এসেছি, মানে বিন্দু বিন্দু জলের সিন্ধু। যাই হোক, আজকে কষ্টটা কম হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকে 1 কিলোমিটার, এখানে মাইলস্টোনও আছে, দেখাচ্ছি। এই হচ্ছে মাইলস্টোন, বাট মাইলস্টোনের গায়ে লেখাটা বোঝা যাচ্ছে না খুব একটা। এই যে, তো আর 1 কিলোমিটার, তারপরে সান্দাকফু। কি ভালো লাগছে তোমাদেরকে কি করে বোঝাবো। ভাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কষ্ট হচ্ছে, সৌরভ? তবে পার করে নেব। আজকে ওয়েদারটা দারুণ, সুখবর যে আজ বৃষ্টি হয়নি, একদমই। যার জন্য আমাদের জলদি জলদি হয়েছে, আর কোথাও ডিলে হয়নি। ট্রেকটাও বেশ সুন্দর করে ওয়েটা দারুণ ওয়ে। তবে ওই রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বিভৎস সুন্দর। একটু আগে যে ওই জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, ওফ। চলো, কোনো কাস্টমাইজ না, পুরো ন্যাচারাল ওয়ে। সত্যি পাহাড়ের মধ্যে দিয়ে, ছোট ছোট গাছপালার মধ্যে দিয়ে। কাটা ফাটা গায়ে লাগছে, একটু কাটা কাটা ধোয়া ধোয়া, হেভি ব্যাপার। চলো ওপরে যাই। এখানে একটা টাট্টি পড়ে আছে, দাদা বলছে চিতাবাঘের। এই হচ্ছে টাট্টি, একটু মাছি বসেছে। টাট্টি, চিতাকা। চলো চলো চলো, জলদি চলো। স্নো লেপার্ড। एकदम पूरा ढाल दिया আমরা উঠছি। रोशन भाई पहले जा रहा है, अभी राजदीप। उठ 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 उठ। তো এখান থেকে সান্দাকফু আর ওই 300-400 মিটার মতো, আর মোটামুটি ধরে রাখো 20 থেকে 25 মিনিট লাগবে। আর আমরা একটু ওই শর্টকাটটা দিয়ে এসে এখানটা আবার একটু বসলাম, বাট বেশ ভালো লাগছে ওয়েদারটা। আবার ক্যামেরা মুখটা ঘুরিয়ে নিল, সব ঠিক আছে, বাট আমরা যেন ফালুটে গিয়ে পুরো পিকগুলো দেখতে পাই, এটাই আর কি আমাদের আশা। দেখা যাক ভাই, ফালুটে গিয়ে পিকগুলো দেখা কিন্তু খুব দরকার। ওই আশা নিয়ে তুই একবারও প্লিজ বলিস না যে ওয়েদারটা খুব ভালো, বললেই খারাপ হয়ে যাচ্ছে পানতি। জয় বাবা লোকনাথ। হ্যাঁ, আমরা জয় বাবা লোকনাথ বলবো, ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। রনে বনে জঙ্গলে যেখানেই থাকি আমাকে স্মরণ করিও, জয় বাবা লোকনাথ। চলো সান্দাকফু, দেন ফালুট।
মাইলস্টোনে লেখাই রয়েছে ফালুট 21 কিলোমিটার, সান্দাকফু 0 কিলোমিটার। তো আমরা এরপর থেকে সান্দাকফুর মধ্যে ঢুকে যাচ্ছি, বাট মেন যে হোটেলগুলো সেগুলো আর 200-300 কিলোমিটার 200-300 মিটার পর থেকে। তো এখানে আমরা একটু ফটো সেশন করবো, দেন আবার এগিয়ে চলবো। গাইজ, ট্রেক করে আমরা ফাইনালি চলে এসেছি সান্দাকফু। ভাই সাবধানে আসিস, মাথা পাতা ঘোরাবে কিন্তু। আসিস না রাজদীপ, জিনিস তুই আমাকে জিনিস যাচ্ছি না। कैमरा में भी देख लो एक बार। डर लग रहा है इसलिए नहीं देख पा रहा हूँ। এখান থেকে আসতে গিয়ে নিচ থেকে তো মনে হচ্ছিল আরামসে চলে আসবো, লিটারেলি নিচের দিকে তাকিয়ে আমার ভয় লাগছিল। ও বাবা, চলো আর একটুখানি আছে চলে যাই। সান্দাকফুর মেন যে লোকেশন হোটেল, তার আগের 200-300 मीटर जस्ट, ओ माय गॉड, अब उठा ले मेरे को, ऐसा फीलिंग्स है। ও বহুত স্টিফ রাস্তা, চাই না দেখলে বুঝতে পারবে না, খুবই কষ্ট হচ্ছে। ও মাই গড, তার মধ্যে এই ব্যাগ। 4x4 গাড়িতে করে সান্দাকফু খুব ইজিলি আসা যায়, কিন্তু প্রকৃতিকে এত কাছ থেকে যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু নিজের পায়ে হেঁটেই আসতে হবে। এখন বাজে 1:29, ফাইনালি আমরা নিচের থেকে উঠে চলে এসেছি সান্দাকফুতে। দেখতে পাচ্ছ এখানে অনেক হোটেল রয়েছে। জিটিএ টেকার্স হাট কোথায়? এইটা না, তো এটা হচ্ছে জিটিএ টেকার্স হাট। তো এটাই বুক করতে গেলে আগে থেকে কলকাতা থেকে বুক করে আসতে হয়। যাই হোক, আমরা পৌঁছে গেছি ফাইনালি। হাই, জিন্দাবাদ, বন্দে মাতরম। This is a good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. তো এখন 2টো বাজে আর আমাদের লাঞ্চ চলে এসেছে, চাউমিন। বেশ ভালো লাগছে দেখে, সবই ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে। এই হচ্ছে বাইরের কন্ডিশন, বিশাল বৃষ্টি হচ্ছে। আর এদিকে চাউমিন, আর ওদিকে আমাদের সৌরভ নিয়েছে নুডলস, এই আর কি ব্যাপার। বাট আমাদের আজকে প্ল্যান আছে যেটা, এখান থেকে আমরা চন্দু যাব, গিয়ে ওখানে স্টে করব, রুমও বুক করা আছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে ট্রেক করা না খুব প্রবলেমেটিক, মানে এক তো জল ঢুকে যায়, পুরো গা হাত পা ঠান্ডা লাগে, খুব সমস্যা। তো আমরা ভাবছিলাম যে যদি গাড়ি করে যাওয়া যায়, কিন্তু গাড়িও পাওয়া যাচ্ছে না, একটু টেনশানে আছি। দেখি লাঞ্চ টাঞ্চ করে তারপরে কি হয়, ভালো লাগছে না। আর সান্দাকফুতে পুরো ফগে ঢেকে আছে, আমরা একটু ভিউও দেখতে পাচ্ছি না কোনো জায়গায়, কি আর করা যাবে। বাট এটাই এনজয় করছি বৃষ্টিটা। হ্যাঁ ভাই, বৃষ্টিটাই এনজয় করছি, করার নেই, গাড়ি ভাড়া করতে হবে, এই বৃষ্টিতে হাঁটা যায়। এ বাবা, দেখ চিলিটাকে স্ম্যাশ করে দাও, এখানে সে ঢাললাম। ওইখানটায় বৃষ্টির জলটা পড়ছে, দেখো পুরো এর মধ্যে, হেভি সিস্টেম, টেকনোলজিয়া। বৃষ্টি হয়েই যাচ্ছে, তো
বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা ট্রেক করার কথা ভাবছি যে যদি গাড়ি পাই গাড়িতে করে যাবো, বাট একটা গাড়িও নেই। এবার ব্যাপারটা হচ্ছে আমরা ওয়েট করলে গাড়ি আসতে পারে, বাট যদি না আসে তখন আমাদের যেতে যেতেও দেরি হয়ে যাবে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি রেইনকোট পরে। আমরা এবার যাব চন্দু। সান্দাকফুতে আমরা তো স্টে করব না। এইটা হচ্ছে সানরাইজ হোটেল আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট এই ওপরে, বাট আমরা তো যাব না, আমরা এগিয়ে চলবো। हम तो व्यू पॉइंट नहीं जा रहे हैं ना, हाँ टाइम नहीं है, चलो कोई बात नहीं। वैसे भी ऊपर जाके कोई फायदा नहीं है, कुछ दिखने वाला है नहीं। उस पहाड़ के पीछे पहुंचना है। वहाँ पे है चंदू। हाँ चंदू। ওহো গাইস, আমরা ওখানে যাব, বাট দারুণ লাগছে। এখন কিন্তু একটা বেশ সুন্দর ডাইনামিক রেঞ্জ রয়েছে। সবসে ज़्यादा चमक रहा है हमारे रोशन भाई, বাবুরাও। ভালো হচ্ছে, চলো। আপহিল স্টিপ রাস্তা, জলের একটা ফ্লো আসছে, মাঝখান থেকে রোশন ভাই এগিয়ে চলেছে। খচখচ আওয়াজ হচ্ছে কারণ আমরা ড্রেনে নামার ড্রেস পরে নিয়েছি। বৃষ্টি থামার পর পাহাড়ের রূপটাই যেন বদলে গেছে। চারিদিকে মেঘের দল উড়ে বেড়াচ্ছে, ঠান্ডা হাওয়া ভেসে আসছে। মনে হচ্ছিল কিছুক্ষণ আগের এই বৃষ্টিটা প্রকৃতিকে আবার নতুন করে রং করে দিয়ে গেছে। প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড়, প্রতিটা মেঘ সব কিছুই যেন আগের চেয়ে আরও বেশি জীবন্ত, আরও বেশি সুন্দর। এই সব কিছু উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম চান্দুর উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আলে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আল। চন্দু এখান থেকে এখনো 2.5 থেকে 3 কিলোমিটার লাগবে। সান্দাকফুর কোলাহল পেছনে ফেলে একটু এগোলেই দেখা মেলে ছোট ছোট পাহাড়ি ঘর নিয়ে এই গ্রাম, যার নাম আল। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, অনেকে এখানেও থাকতে পছন্দ করেন। সব চারিদিকে নড়ছে। তো আমাদের হোমস্টের গাড়ি আগে ছিল, আমরা উঠে গেছি, ফিরেছি রাস্তা। হঠাৎ করে ভাবছো আমরা গাড়িতে উঠে গেলাম কি করে। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে, চান্দু থেকে 1.5 কিলোমিটার মতো আগে আমাদের হোমস্টের ওনার আমাদের ব্যাগগুলো নিয়ে আসছিল। তো আমরা ওই গাড়িটা দেখে গাড়িতেই উঠে পড়লাম, কারণ আর হাঁটতে ইচ্ছা করছিল না। গাড়ি দেখলে কারই বা হাঁটতে ইচ্ছা করে, কিন্তু এই সান্দাকফুর রাস্তায় গাড়ি চড়া যে আরও ভয়ঙ্কর সেটা আমরা জানতাম না। এর থেকে নিজের পায়ে হেঁটে যাওয়াই অনেক ভালো। কিলোমিটার মতো আগে আমাদের যে গাড়িতে আমাদের ব্যাগগুলো আসছিল সেই গাড়িটার সাথে আমাদের দেখা হয়ে যায়। তো আমরা গাড়িতে করে চলে আসি। তো মানে গাড়িতে করেই চলে আসলাম এই পর্যন্ত। আর আমাদের হোমস্টে হচ্ছে এই যে, আজকে আমরা এখানে স্টে করব চন্দুতে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। কিভাবে অফরোডিংয়ের মধ্যে দিয়ে আসলো, ওর থেকে আমাদের হাঁটা অনেক ভালো। ও আরে বাবা, কি দারুণ দেখো লোকেশনটা, অসাধারণ। সানসেট হচ্ছে, দুর্ধর্ষ ভিউ। हाँ ये जो गाय है उसके आसपास मत जाइए, हाँ मारेगा। লোকেশনটা অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক সুন্দর। আমাদের হোমস্টে হচ্ছে এইটা, আর হোমস্টের ওনার হচ্ছে দাদা, একটু রাগি। দারুণ দারুণ অপূর্ব সুন্দর। আজকে স্টেটা এতটা ভালো লাগছে কি বলবো। ও মাই গড, কি ডাইনামিক রেঞ্জ,
আমার পাশে ইয়াক রয়েছে, ওরা বলছে ইয়াকের পাশে বেশি যেতে না, ওরা নাকি খুব রাগী হয়। এরা আর বৃষ্টি হয় না, পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক, চলো। এ কোথা থেকে গেলি? এই তো ভাই, যা করিস করিস, পায়ের দিকে তাকিয়ে হাঁট, ওই গোবর লাগাস না ছবিতে, গন্ধ অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। চারিদিকে শুধু ইয়াকের আওয়াজ, টুডুং 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 টুডুং। এখন সময় হচ্ছে 5:04, আর আমাদের হোমস্টে ওইখানটায়, এইটা না, এই পাশেরটা। তো আমরা একটু উপরের দিকটা হাঁটতে যাচ্ছি, চলো। তো এখানে বলছে জোক নেই, অসুবিধা নেই, দেখা যাক। हम लोग उधर जाएंगे ना, या इस साइड यही है? बस यहीं तक। भैया उस साइड में क्या है? उस साइड पे फालूट है, हाँ जो थोड़ा थोड़ा दिख रहा है, हाँ वहीं पे है फालूट। कल हमको वहीं पहुंचना है। ओके। और कंचनजंगा, एवरेस्ट वगैरह? कंचनजंगा इस साइड है, ठीक है, ओके। और एवरेस्ट इस साइड। एवरेस्ट इस साइड ना, एवरेस्ट। ओके, लवली व्यू। ओए होए होए, इतना तो नहीं। লাভলি। আমরা খুব লাকি সত্যি। সত্যি আমরা লাকি। সত্যিই আমরা লাকি, কারণ আমরা যদি চান্দুর হোমস্টের ওই গাড়িটা না পেতাম তাহলে এই এত সুন্দর সানসেটটা আমরা মিস করে যেতাম। সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু এত সুন্দর সানসেট আমি খুব কমই দেখেছি। জানি না ক্যামেরার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে কতটা দেখাতে পারবো, কিন্তু আমি নিজে যেটা দেখছি আর যেটা অনুভব করছি সেটা শুধু আমিই জানি, আর যারা এখানে এসে এই সানসেটটা উপভোগ করেছে তারাই জানে। মোটামুটি সানসেট দেখা কমপ্লিট, অদ্ভুত সুন্দর জায়গা। এখন আমরা আবার আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। কাদা কাদা আছে একটু, এখনও ওয়েদারটা বেশ ভালো, পুরো ফগ, হালকা সানসেট হচ্ছে দূরে। আমাকে নিচে দেখে যেতে হচ্ছে কারণ পুরো কাদা। আমি যদি তোমাদেরকে দেখাই, সৌরভের পাটা ফেল দেখি, পুরো কাদা চারিদিকে। এরা চলো, তো অদ্ভুত, দারুণ। সত্যি বলতে চান্দু জায়গাটা এতটা সুন্দর হবে সেটা আমি একদমই ভাবিনি। চন্দুতে এসে মনে হয়েছিল এই ট্রেকে আসার সিদ্ধান্তটা সত্যিই সার্থক। চান্দুর এই বিশাল ভ্যালি আর তার উপর ধীরে ধীরে নেমে আসা সূর্যাস্তের রং, এই ভ্যালি আর এই সানসেটের স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারবো না। ভিউ পয়েন্ট থেকে নেমে এসে হোমস্টের দিকে এগোতেই দেখি চা তৈরি হয়ে গেছে। চায়ের কাপ হাতে নিয়ে বেশিক্ষণ আর হোমস্টের ভেতরে বসে থাকতে পারলাম না। মনে হচ্ছিল পুরো রাত তো পড়েই রয়েছে হোমস্টেতে কাটানোর জন্য, এখন না হয় বাইরেটাই উপভোগ করি। বেরিয়ে পড়লাম বাইরে। সেই মুহূর্তে এক কাপ চা আর পাহাড়ের সেই দৃশ্য, এর চেয়ে ভালো কম্বিনেশন বোধহয় আর হয় না। এখানে কারেন্ট থাকে না, ব্যাটারির উপর ভরসা করেই চলতে হয়, সেই জন্য রাতে তাড়াতাড়ি ডিনার দিয়ে দিয়েছিল। চিকেন, ডাল আর হচ্ছে পাঁপড়। উফ, যে ঠান্ডা এখানে, মারাত্মক ঠান্ডা। আমাদের গরম গরম ডাল ধোয়া উঠছে। ওই হয়ে হয়ে হয়ে, থ্যাংকস দিদি। আর তার সাথে আবার ঘি দিয়েছে, ইয়ে লোকাল ঘি, लोकल चौरी का एकदम प्योर घी। एक नेपाल लैंग्वेज में बोले भाउजू। भाउजू मतलब थैंक यू भाउजू। भाउजी मतलब भौज। जो आप लोग हिंदी में क्या बोलते हैं, वो
अपने बड़े भैया के बीवी को क्या बोलते हो? বৌদি বৌদি हाँ वही ভাবি बाउजू। ভাবি ভাবি হ্যাঁ বাবুজি बाउजू मीन्स भाभी। থ্যাঙ্কস বাবুজি एक बार बोल दे। থ্যাঙ্কস বাবুজি। ওই দিন রাত্রে আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এর পরের দিন আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হবে। চান্দু থেকে ফালুট যেতে হবে প্রায় 16 কিলোমিটার মতো। আর হ্যাঁ, এই চান্দুর ভিউ পয়েন্ট থেকে আমরা দেখেছিলাম একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, আরও বিভিন্ন পর্বতশৃঙ্গ। তো সেই সব গল্প নিয়েই থাকছে এর পরের ভিডিও।